বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাসি ভাত দিয়ে একটা টেস্টি রেসিপি। কালকে আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি ছিল, আমাদের বাড়িতে মাটন, চিকেন, চিংড়ি মাছ আর অনেক কিছু রান্না হয়েছিল। তো এই ভাতটা না বেঁচে গিয়েছিল, তো আমি ভাবলাম যে এটাকে একটু দিয়ে কিছু করা যাক, কারণ সকালে ভাত ফেলে দিতে একদমই ভালো লাগে না। তো সকালে তো আমি খাবো না, আমি দুপুরেই খাবো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে আমি কিছুটা গাজর, আমার নিজের পরিমাণের মতন গাজর, কিছুটা ক্যাপসিকাম, কিছুটা হচ্ছে বিনস আর কিছুটা হচ্ছে গিয়ে শিম কেটে নিয়েছিলাম। ঠিক আছে, তো কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এইটা কোয়ান্টিটি। আর তারপরে আমি আরও কিছু সবজিপাতির জন্য কেটে রেখেছিলাম, যেটা হচ্ছে গিয়ে একটু ধনেপাতা আর একটা মাত্র কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আর আমি আদাটাকে কুড়িয়ে নিয়েছিলাম, মানে কুচিয়ে নিয়েছিলাম ওই গ্রেটার দিয়ে আর কি, গ্রেট করে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সবজিপাতির কোয়ান্টিটি, আর মোটামুটি সমস্ত মশলাপাতিও আমার রেডি। এইটুকুনি জিনিস লাগবে। আর এখানে রয়েছে ভাতটা, আর তার সাথে একটা ডিমও অবশ্যই লাগবে। এই ডিমটা দিয়েই আমি একটা ফাঁকিবাজি রেসিপিও তোমাদেরকে শেয়ার করে দেবো। তো ডিমটা একটা বড় জায়গার মধ্যে ফেটিয়ে নিয়েছি আমি অ্যাট ফার্স্ট। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে একটা আমুলের বাটার নিয়ে নিয়েছি, অল্প একটু কিউব আমি দিয়ে দিলাম। আর তারপরে আমি এইটার মধ্যে দুটো ব্রেড ডিমের মধ্যে, মানে ওই ডিমটার মধ্যেই চুবিয়ে আমি ভেজে জলখাবারের আকারে বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এটাকে আমি সস দিয়ে আর মিওনিস দিয়ে পারলে চিজ দিয়েও খেয়ে নেবো। তো সেটাই হচ্ছে গিয়ে ফাঁকিবাজি রেসিপি, মানে ওই রান্নাটা করতে গিয়ে ফাঁকিবাজিতে তোমরা এটা করতেই পারো। আর বাকি ডিমটাকে আমি এখানে মানে একদম ঝুড়ি 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 করে ভেজে নেবো। ঠিক আছে, মানে ওই একটা ডিম দিয়েই আমার দুটো ডিশও রান্না হয়ে যাবে, সেটাই আমি করে নিচ্ছিলাম এখানে। আর এখানে দেখতে পাচ্ছ যে তাহলে আমার সমস্ত উপকরণ রেডি হয়েছে। ডিম, গাজর, এখানে হচ্ছে বিনস, ক্যাপসিকাম আর সমস্ত কিছুই রয়েছে। তো তারপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। আর আগের যে কাজের দিদি আমাদের বাড়িতে কাজ করতো, সে দিদি এটাকে ঘষে ঘষে তার ননস্টিকটা উঠিয়ে ফেলেছে, সেটা নিয়ে কেউ জাজ করো না। যাই হোক, অল্প একটু রিফাইন তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কাটা আর যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা। তারপরে আমি এক এক করে সমস্ত সবজি দিয়ে দেবো। যেমন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বিনস আর শিম আর হচ্ছে গিয়ে গাজর, সমস্তটাই আমি এখানে দিয়ে দেবো। ক্যাপসিকামটা ছাড়া বাকিগুলো দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা না একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, আর আমি ক্যাপসিকাম খেতে ভীষণ ভালোবাসি, মানে ক্যাপসিকাম আর গাজর আমার ফেভারিট, আর বিনসও, এগুলো আমার খুব ভালো লাগে। তো অল্প একটু নুন দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। নুন দিলে সবজিটা তাড়াতাড়ি গলে যায় আর ভাজাটা খুব সুন্দর হয়। তো আমি এভাবেই করি, এটাই বেটার হয় আমার জন্য মনে হয়। তো মোটামুটি নাড়ানাড়ি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে। এটা অলরেডি খুব ভালো লাগে আমার এই ভাজাটা খেতে। অনেকে বেশি ভাজা পছন্দ করে, অল্প একটু কম ভাজা অনেকে পছন্দ করে। এরপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ এর পরের যে রেসিপিউটা থাকবে সেই সময় ক্যাপসিকামটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওটা আমি নামিয়ে রেখেছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু ঘি দিলাম। ঠিক আছে, মানে একদমই অল্প পরিমাণে। আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে হতো, বাট আমার কাছে শেষ হয়ে গিয়েছিল, তো একদমই অল্প একটু তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দু একটা জিনিস পড়েছিল মনে হয়, আর লাস্ট একটাই সামরিচ এরম টাইপসের কিছু ছিল। তো ওইগুলোই আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বাসি ভাতটা, মানে আগের দিন রাত্রে যে ভাতটা তৈরি করা হয়েছিল সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু নুনও দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে সুন্দর একটা টেস্ট আসে ভাতের জন্য। তো এটাকে আমি ভালো করে কিন্তু ফ্রাই করে নেবো, গ্যাস বাড়িয়ে কমিয়ে নিজেদের মতন তোমরা ফ্রাই করে নেবে। তোমরা আশা করি বুঝতেই পারছো। তারপরে আমি এর মধ্যে পুরনো যে সবজিপাতিগুলো আমি ভেজে রাখলাম সেগুলো দিয়ে দিলাম। তোমরা আশা করি বুঝে গেছো আমি কিসের রেসিপি শেয়ার করছি। কাইন্ড অফ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে আমরা দেরাদুনের সুন্দর সুন্দর লম্বা লম্বা চাল ব্যবহার করি, কিন্তু এইটা আমরা একদম ঘরোয়া ভাত দিয়ে রান্না করছি, যেইটা আমার খেতেও খুব ভালো লাগে। মানে নর্মাল একটা ভাতকে সুন্দরভাবে খেলে, আর এমনিতেও কালকের অনেক রান্নাবান্না রয়েইছে, তো সেটার সাথে আমি এটা খেলে আরও ভালো লাগবে। দিয়ে বাকি যে ডিমটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে পুরনো ভাত বললে যেটা খারাপ লাগবে সেরকম কিন্তু একদমই লাগছে না। রান্নাটা মোটামুটি রেডি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ধনেপাতাটাও অ্যাড করে দিলাম। ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসবে, কারণ আগে দিয়ে দিলে ধনেপাতার এই ফ্লেভারটা কিন্তু আসতো না, সেই জন্য এরপরে ধনেপাতা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নুন তো দিয়েই ছিলাম, যদি তোমরা চাও কিছু মশলা দিতে পারো। আর তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম, এটা নিজের নিজের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো, আমার ভালো লাগে সেই জন্য আমি একটু চিনিও অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে, যেহেতু এটা আমি একাই খাবো, তো আমি আমার স্বাদ অনুসারে বানাতেই পারি। যাদের যাদের যেটা ভালো লাগে তোমরা সেইগুলো অ্যাড করতে পারো। তোমরা বাটার দিয়ে করতে পারো, পুরোটাই ঘি দিয়ে করতে পারো, আরও সুন্দর খেতে লাগবে। কিন্তু বেশি ঘি পছন্দ করি না আমি, মানে সব রান্নায় বেশি বেশি ঘি দেওয়া ভালো লাগে না। পোলাও দিলে করতাম, আর আমি কাজু বাদামগুলো করতে ভুলে গেছিলাম, তাই দু চারটে কাজু বাদাম নিয়ে আমি হাতেই ক্রাশ করে দিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, যে কাজু বাদামগুলো একটু ভেঙে 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 দিয়ে দিচ্ছিলাম, যাতে এটা হয়ে যায় আর কি। এটা আগে ভেজে রাখলে ভালো হতো, বা ধুয়ে চুবিয়ে তারপরে ভেজে রাখলে ভালো হতো, বা সেটা যেহেতু করা হয়নি তাই আমি এমনি গোটা কাজু বাদামগুলোকে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে আবার এটাকে অ্যাড করে নিচ্ছি। ততক্ষণে এটা এমনি ফ্রাই হয়ে যাবে, যেহেতু আমি বেশ কিছুক্ষণ পরে খাবো, তো হিটে হিটে এমনি গরম হয়ে যায়।
তো দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু সিক্রেট মশলা দিয়ে দেবো, আর একটু নুনও দিয়ে দেবো যতটা তোমার স্বাদ অনুসারে দরকার, আর অল্প অল্প টপ পরিমাণে একটুখানি ঘি দিয়ে দেবো, একদমই অল্প পরিমাণে, যাতে ফ্লেভারটা থাকে, কারণ বাসি ভাত যেহেতু। তো আমার রান্না মোটামুটি রেডি। এরকম করে কারা কারা খাও অবশ্যই আমাকে জানিও। লাভ ইউ।